হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে পাইথনে পিআইপি পিআইপি সম্বন্ধে আমি আজকে বলবো। তো পিআইপিটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। একটু মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা করবে এবং ভিডিওটা দেখবে, কোথাও কোনো জায়গায় স্কিপ করবে না। ঠিক আছে, আমি ডিটেলস বলবো, একদম পিআইপির পুরো ব্যাক হিস্ট্রিটা তোমাদেরকে বলবো। পিআইপির একদম খুঁটিনাটি পুরো কনসেপ্ট তোমাদেরকে আমি দেবো। ঠিক আছে, যে পিআইপির পুরো কনসেপ্ট তোমরা আর হয়তো কোনো জায়গায় কোনো ভিডিওতে হয়তো পাবে পাবে না। একদম নিখুঁতভাবে একদম পুরো পিআইপির কনসেপ্ট তোমাদের এই ভিডিও এই ক্লাসে তোমরা পেতে চলেছো। তাই আমি বলবো তোমাদেরকে যে তোমরা এই ভিডিওটা একদমই স্কিপ করে দেখবে না, একদম পুরো ক্লাসটা তোমরা ফলো করবে, তাহলে পিআইপি সম্বন্ধে জানতে পারবে। পিআইপি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট এই পাইথনে। তাহলে পিআইপি এর ফুল ফর্মটা কি, আমি ফুল ফর্মটা দিয়ে শুরু করব। কারণ আমার পড়ানোর কায়দাটাই হচ্ছে যে প্রথমে আমি সেই যে কন্টেন্টটা আমি পড়াই, যে টপিক্সটা আমি পড়াই, সেই টপিক্সটা আগে আমি সেটাকে সিম্পলিফাই করে আগে বুঝাই। তাহলে পিআইপি ফুল ফর্মটা কি? পিআইপি ফুল ফর্ম হচ্ছে প্রেফার্ড, পি ফর প্রেফার্ড, আই ফর ইনস্টলার, আর পি ফর প্রোগ্রাম। তাহলে প্রেফার্ড ইনস্টলার প্রোগ্রাম, প্রেফার্ড ইনস্টলার প্রোগ্রাম, এটা হলো ফুল ফর্ম এটা। এইবার পিআইপিটা কে তৈরি করেছে, কোথা থেকে আসলো, পিআইপির কনসেপ্টটা কেন হঠাৎ করে? পিআইপি প্রথম যে বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, প্রথম যে বিজ্ঞানী এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন, সেটা প্রথম হচ্ছে কে, আয়ান বাইকিং। আয়ান বাইকিং 2011-এ ইনি এই পিআইপি কনসেপ্টটা উনি নিয়ে এসেছিল। পাইথন তো 2008-এ এটা লঞ্চ করেছিল। তারপরে 2011-তে এই পিআইপি কনসেপ্টটা উনি, পিআইপি এই সফটওয়্যারটা, এই প্রোগ্রামটা উনি নিয়ে এসেছিল, সে কে, আয়ান বাইকিং। তাহলে এটা হচ্ছে পিআইপির একটা হিস্ট্রি। এইবার পিআইপিটা কি, হোয়াট ইজ পিআইপি? পিআইপি দিয়ে আমরা কি করব? আমরা তো বুঝলাম যে পিআইপি ফুল ফর্ম প্রেফার্ড ইনস্টলার প্রোগ্রাম। তাহলে এই প্রোগ্রামটাতে কি করব আমরা? কেন এই বিজ্ঞানী, কেন এই পিআইপিটা হঠাৎ করে উনি এটাকে নিয়ে আসলো পাইথন? তার সুবিধা নিশ্চয়ই আছে, অবশ্যই সুবিধা। কি না, পিআইপি হচ্ছে একটি রিকার্সিভ অ্যাক্রোনিম হিসেবে কাজ করে। রিকার্সিভ অ্যাক্রোনিম মানে পিআইপি মানে হচ্ছে একটা প্যাকেজ ইনস্টলার, একটা প্যাকেজ ইনস্টলার অথবা একটা ম্যানেজার। পিআইপি মানে হচ্ছে একটা প্যাকেজ ইনস্টলার অথবা ম্যানেজার। প্যাকেজটা মানে কি? প্যাকেজ মানে হচ্ছে কালেকশন অফ ফাইলস, যেটা কোনো মডিউলের জন্য লাগে। আমরা মডিউল অলরেডি পড়েছি, আমরা প্ল্যাটফর্ম বলে একটা মডিউল আমরা অলরেডি আগের ক্লাসে বলেছিলাম। তারপরে রেগুলার এক্সপ্রেশন বলে আমরা একটা মডিউল সম্বন্ধে জেনেছি। রেগুলার এক্সপ্রেশন নিয়ে অলরেডি 4টি ক্লাস হয়ে গেছে। তাহলে এই ধরনের যে মডিউলগুলো আছে পাইথনে, সেই মডিউলের মধ্যে কি হয়, কালেকশন অফ ফাইলস থাকে। তাহলে এই ধরনের কালেকশন অফ ফাইলস বা লাইব্রেরি ফাইলসগুলো যে কন্টেইন করছে, যে ম্যানেজ করছে, সে কি, সে হচ্ছে এই পিআইপি, হলো প্রেফার্ড ইনস্টলার প্রোগ্রাম। এই হচ্ছে পিআইপি, যার মেইন কাজ হচ্ছে কি, ও কন্টেইন করে লাইব্রেরি ফাংশনগুলো। কোন ফাংশনগুলো? যেগুলো কোনো মডিউলের জন্য লাগবে, কোনো রিকোয়ারমেন্ট কোনো মডিউলের জন্য লাগবে, রাইট? তাহলে এই হচ্ছে, আর এটা একটা অ্যাক্রোনিম, রিকার্সিভ অ্যাক্রোনিম। রিকার্সিভ অ্যাক্রোনিম মিনস কি? রিকার্সিভ অ্যাক্রোনিম কেন বলছে? কারণ রিকার্সিভ মানে কি, রিকার্শন মানে কি, কাজটাকে কাজটাকে বারংবার করানো, মানে একটা কাজকে আমি রিপিটেশন করব। আমি অলরেডি রিকার্সিভ ফাংশন দিয়ে আমি প্রোগ্রাম করিয়েছি, সেই রিকার্সিভই এই রিকার্সিভ কনসেপ্টটা কি। তাহলে রিকার্সিভ অ্যাক্রোনিম মানে হচ্ছে আমরা যখন কোনো মডিউলের কোনো ফাংশনকে আমরা কি করব, এই পিআইপি দিয়ে যখন ইনস্টল করব, তার মানে ওই ফাংশনের ডিটেলসটা আবার এখন ইনস্টল হচ্ছে। তার কি হচ্ছে, যে ফাংশন তো একটা আছেই, সেটাকে আমি আবার ইনস্টল করছি। তাহলে এর জন্য এটাকে রিকার্সিভ অ্যাক্রোনিম বলছে, মানে পুনরাবৃত্তি ঘটছে। তাহলে এটা হচ্ছে রিকার্সিভ অ্যাক্রোনিম এক। দুই হচ্ছে পিআইপি হচ্ছে একটি প্যাকেজ ইনস্টলার, যে প্যাকেজ কি করে, কন্টেইন করে বিভিন্ন লাইব্রেরি ফাংশনগুলোকে, লাইব্রেরি ফাইলসগুলোকে। কাদের জন্য না, মডিউলের জন্য। অ্যাজ পার ডেভেলপারের রিকোয়ারমেন্ট অনুসারে কোনো মডিউলের কোন ফাইল লাগবে, সেই রিকোয়ারমেন্ট অনুসারে সে ফাইলগুলোকে এই পিআইপি দিয়ে ইনস্টল করবে। ঠিক আছে, এইবার ইনস্টল করতে হলে এই যে বিজ্ঞানী আইএন বেকি, উনি দুটো পদ্ধতি করেছেন। কি কি পদ্ধতি? একটা পদ্ধতি হচ্ছে কমান্ড লাইন দিয়ে আমি অলরেডি আমি মেশিনে ইনস্টল করে নেবো।
ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে আমরা যদি প্যাকেজটা ইনস্টল না করি তাহলেও আমরা ভার্চুয়ালি কাজটা করতে পারবো। হলো? তাহলে সেই ভার্চুয়ালি যে কাজটা করবে বা আমরা যে কমান্ড লাইন দিয়ে আমরা সিএমডিতে যে আমরা ওটাকে ইনস্টল করব, কোথা থেকে সেটা হবে? সেটা হবে হচ্ছে একটা রিপ্রিজিটরি আছে অনলাইনে। সেই ভার্চুয়াল রিপ্রিজিটরি থেকে সেই পিআইপির মারফতে কি হয়, ওই প্যাকেজটা ইনস্টল হয়ে যায় ওই মেশিনটাতে। যেই মেশিনটাতে পাইথন 3.4 ভার্সনের অ্যাভাব থাকতে হবে। 3.4 ভার্সনের অ্যাভাব না হলে পিআইপি কিন্তু ইনস্টল হবে না। প্রথমে আগে চেক করতে হবে যে তোমাদের মেশিনে যে পাইথন ইনস্টল আছে সেটা কি 3.4 আছে না 3.4 এর অ্যাভাব আছে, সেটা আগে প্রথমে চেক করে নিতে হবে। তারপরে পিআইপি যদি 3.4 এর ওপরে থাকে তাহলে পিআইপিটা তোমরা অ্যাক্সেস করতে পারবে এবং বিভিন্ন প্যাকেজগুলো তোমরা ডাউনলোড করতে পারবে। আর আরেকটা কনসেপ্ট আছে, এটা আমি বললাম সিএমডি, আরেকটা আছে যেটা হলো ভার্চুয়ালি করা যেতে পারে, মানে ইনস্টল না করেও প্যাকেজ আমরা পিআইপি দিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে। তাহলে এইবার এই এই ভিডিওটা আমার কি হলো না, এটা তো তোমরা কি জানতে পারলে যে পিআইপিটা কি, পিআইপির ফুল ফর্মটা কি, পিআইপিটা কেন আসলো, কোথা থেকে আসলো, কে করলো, কত সালে করলো, পিআইপিটা কেন হলো, পিআইপিতে কি করব। ঠিক আছে। এই যাবতীয় যে ইনফরমেশনটা আমি কিন্তু এবার দিলাম, তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না, কারণ এই পরের ভিডিওটাতে আমি নিয়ে আসবো যে এই পিআইপিটা আমরা কিভাবে ইনস্টল করব, সেই ইনস্টলের প্রসিডিওর, মানে টোটাল কি কি কাজ হয় আমি বলে দিই। একটা হচ্ছে ইনস্টল করব ওই প্যাকেজটাকে, 2 করব আমি আপগ্রেড করব, 3 করব আমি আনইনস্টল করব। কি কি বললাম? একটা বললাম ইনস্টল, একটা বললাম আপগ্রেড, একটা বললাম আনইনস্টল। এইবার যেটা ইনস্টল হবে সেটাকে আমরা আপগ্রেড করতে পারবো, আবার যেটা ইনস্টল হলো সেটাকে আমরা আনইনস্টল করতে পারবো। এইবার যেটা ইনস্টল এবং আপগ্রেড করব সেটা সেটা রিকোয়ারমেন্ট অনুসারেও করা যায়। মানে এমন না যে পুরো লাইব্রেরি ফাইলটাকেই আমি ইনস্টল করবো বা আনইনস্টল করবো বা আপগ্রেড করবো, এমন ব্যাপার না, আমি রিকোয়ারমেন্ট অনুসারেও করা যেতে পারে। তাহলে এই জিনিসগুলো আমি বলছি, তোমরা কিন্তু আমার এই ক্লাসটার সঙ্গে থাকবে। আমি এই পরের ভিডিওটাতেই আমি নিয়ে আসবো যে পিআইপিটা কি করে ইনস্টলেশন করব এবং যে কাজগুলো আমি বললাম, ইনস্টল করা, আপগ্রেড করা, আনইনস্টল করা, সেই প্রসিডিওরটা আমি তোমাদেরকে দেখাবো। তাই আমার সঙ্গে থাকবে। তাহলে দেখো আমি কি বললাম যে পিআইপিতে আমরা কি করে ইনস্টল করব। প্রথমত আমি দেখবো যে ইনস্টল আছে কি নেই, তোমাদের মেশিনে পিআইপি ইনস্টল আছে কি নেই সেটা আগে চেক করতে হবে। এইবার এখানে 3টে অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কিন্তু বলা আছে যে পিআইপি কি করে ইনস্টল হবে এবং ইনস্টলেশন চেকিং করব বা আপগ্রেড করব বা সেটাকে আনইনস্টল করব। কি কি? একটা হচ্ছে লিনাক্স, একটা ম্যাক, একটা উইন্ডোজ। তো যেহেতু আমরা বেশিরভাগই সবাই আমরা উইন্ডোজ আমরা করে থাকি, তাই উইন্ডোজেরটাই আমি এখানে বেশি মোস্ট প্রায়োরিটি দিয়ে আমি দেখাচ্ছি। তো প্রথম হচ্ছে কি যে ইনস্টলেশন আমি চেকিং করব যে অলরেডি পিআইপি আমার মেশিনে ইনস্টল আছে কি নেই। অবশ্যই উইন্ডোজটা থাকতে হবে, মানে উইন্ডোজ বেস অপারেটিং সিস্টেমে প্রথমে কি করতে হবে, আমি কমান্ড প্রম্পটটা খুলবো, খুলে ওখানে আমি সিকুলন স্ল্যাশ এর আন্ডারে পিওয়াই স্পেস দিয়ে এই যে একটা আন্ডারস্কোর, দুটো আন্ডারস্কোরের দিয়ে ভার্সন দিতে হবে, দুটো আন্ডারস্কোর দিয়ে তারপরে ভার্সন দিতে হবে। তাহলে কি হবে যে পিআইপিটা এর মধ্যে ইনস্টল, মানে পাইথনের কত ভার্সন আছে সেটা এখানে শো করবে। আমি আউটপুটটা দেখাইনি। এখানে এখানে যখনই এন্টার মারবে, এখানে যখনই তোমরা এন্টার মারবে পিওয়াই আন্ডারস্কোর ভার্সন দিয়ে যখনই এন্টার মারবে, তখনই কি দেখাবে? তখন দেখাবে হচ্ছে পাইথনের, তোমাদের মেশিনে যে পাইথন ইনস্টল আছে তার ভার্সনটা দেখাবে। পাইথন 3.14 না 13 না 12 এটা শো করবে। ওকে। তাহলে এর পরে যেটা লাইন হবে সেটা কি, যে কোনো মডিউল যদি, এইবার কোন মডিউলের জন্য যদি পিআইপিটাকে এইবার আমি ইনস্টল করি, মানে পিআইপি ইনস্টল আছে কিনা সেটা চেক করি, তাহলে কি হবে, পিওয়াই মাইনাস এম মানে মডিউল, এম ফর মডিউল, মাইনাস এম মানে একটা ছোট্ট হাইফেন দিয়ে এম, তারপরে স্পেস দিয়ে পিআইপি, স্পেস দিয়ে এই আন্ডারস্কোর দিয়ে ভার্সন। তাহলে তোমার মেশিনটাতে যে প্রথমে চেকিং হবে যে পাইথনের কোন ভার্সন আছে 1 2, তারপরে চেকিং হবে যে পিআইপি ইনস্টল কত ভার্সন আছে, রাইট। তাহলে এই দুটো কমেন্ট কিন্তু দিতে হবে সিএমডিতে। ঠিক আছে। তোমরা এইটা কিন্তু নোট করে নেবে, যেগুলো আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি অবশ্যই নোট করে রাখবে।
কারণ পিআইপি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরাই পরবর্তীতে আমরা আস্তে আস্তে যেটা পাইথনে আমরা এগোচ্ছি, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। আস্তে আস্তে আমরা মেশিন লার্নিং এ গিয়ে ঢুকবো, তখন আমরা একটা প্রজেক্ট বানাবো। ঠিক আছে, আমরা একটা এআই টুলস রেডি করবো। তাহলে আমাদের এআই টুলস যদি রেডি করতে হয়, তাহলে আমাদের পাইথনের এই খুঁটিনাটি জিনিসগুলো খুব ভালো করে জানতে হবে। বিশেষ করে পিআইপি ভেরি ইম্পর্টেন্ট, এই পিআইপিটা ভালো করে জানতে হবে। তাহলে এটা গেল পিআইপি আমার মেশিনে ইনস্টল আছে কি নেই সেটা চেক করা। এইবার ধরো যে এখানে পিআইপি ইনস্টল আছে, আমি ধরে নিলাম যে তোমাদের মেশিনে পিআইপি ইনস্টল আছে। তারপরে আমি কি করব, যে কোনো প্যাকেজ আমি কি করে ইনস্টল করব। ঠিক আছে, মানে ফাইল আমি কি করে, লাইব্রেরিটাকে আমি কি করে ইনস্টল করব পিআইপি থ্রু পিআইপি। তাহলে কি করব আমরা, এখানে কমান্ড প্রম্পটে এবার পিওয়াই -m পিআইপি ইনস্টল স্যাম্পল প্রজেক্ট, মানে প্রজেক্টের একটা স্যাম্পল, এক প্রজেক্টের নামটা দিয়ে সেই প্রজেক্টের তুমি কি করবা, মডিউলটা, মানে যে কোন মডিউলের জন্য তুমি ফাইলটা যে নামাচ্ছ সেইটা তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে, C:, এটা দিয়ে পিওয়াই -m পিআইপি ইনস্টল। হ্যাঁ, এটা দুটো পদ্ধতি, একটা বললাম হচ্ছে একটা ডাইরেক্ট ইনস্টল। ঠিক আছে, প্যাকেজটা ডাইরেক্ট ইনস্টল এক। দুই হচ্ছে একটা কি হয় না, অ্যাজ পার রিকোয়ারমেন্ট, যেটা আমি আগের ভিডিওটাতে বললাম যে অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুসারে কিন্তু প্যাকেজটাকে ইনস্টল করা যায়। একটা হচ্ছে টোটাল প্যাকেজটাকে আমি ইনস্টল করব এক ডাইরেক্টলি, দুই হচ্ছে আমি রিকোয়ারমেন্ট অনুসারে করব। এইবার প্রথমেরটা আমি যেটা বললাম এটা, সেটা হচ্ছে ডাইরেক্ট, টোটালটাই আসবে। এরপরে কিন্তু যদি আমি রিকোয়ারমেন্ট অনুসারে করি, যে আমার পার্টিকুলার একটা শুধু ফাইল লাগবে, পুরোটা আমার প্যাকেজটা লাগবে না, পুরো লাইব্রেরি ফাংশনটা আমার লাগবে না, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, পিওয়াই -m পিআইপি এই পর্যন্ত ঠিক, ইনস্টল পর্যন্ত ঠিক। এই জায়গাটা কি করবো, -r দিয়ে requirement.txt লিখবো, requirement.txt লিখবো। ঠিক আছে, -r দিয়ে requirement.txt লিখবো। ওকে, তাহলে হচ্ছে আমি, এটা হলো ইনস্টলেশন পদ্ধতিটা আমি বললাম হলো। এরপরে এরপরের ভিডিওতে তোমরা ভিডিও কিন্তু স্কিপ করবে না, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস চলছে। এর পরের ভিডিওতে আমি আনবো কি কি করে আপগ্রেড করতে হবে, আর কি করে এটাকে আনইনস্টল করতে হবে। তাই তোমরা এই ভিডিওর সঙ্গে থাকবে, ক্লাসের সঙ্গে থাকবে। তাহলে আমি কি বললাম যে এইবার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আপগ্রেডটা। তাহলে আপগ্রেডটা কি করে করব না, প্রথমটাতে আমি দেখালাম যে ইনস্টলটা কিভাবে হবে, চেকিং হবে এবং ইনস্টল হবে। যদি ইনস্টল না থাকে তাহলে তো ওটাকে আপডেট করেই নিতে হবে। আর যদি পাইথন 3.4 এর বেশি থাকে, তাহলে সেটা আমরা কি করে একটা প্যাকেজ ইনস্টল করব সেটা আমি দেখালাম, একটা ডাইরেক্টলি, একটা হচ্ছে অ্যাজ পার রিকোয়ারমেন্ট অনুসারে। এবার আমি বলবো হচ্ছে কি আপগ্রেড কি করে হবে, যে একটা প্যাকেজ অলরেডি তোমার মেশিনে ইনস্টল করা আছে, সেই প্যাকেজটাকে তুমি আপগ্রেড করবে। তাহলে কি করে হবে, একই রকম ফরম্যাট, একই কি না, ওই কমান্ড প্রম্পটে গিয়েই পিওয়াই, এটার আন্ডারে সি এর আন্ডারে পিওয়াই -m পিআইপি ইনস্টল, এই যে ডবল স্ল্যাশ দিয়ে, ডবল ডট দিয়ে স্ল্যাশ দিয়ে আপগ্রেড, আপগ্রেড, আপগ্রেড। আর যে প্রজেক্টের জন্য তোমার ওই প্যাকেজটা আপগ্রেড হবে সেই প্রজেক্টের নাম হলো। তাহলে এটা হচ্ছে আপগ্রেড করা, আর এটা হচ্ছে আনইনস্টল করা। মানে ইনস্টল হয়েছে, আমি ওটাকে আনইনস্টল করবে। তাহলে আনইনস্টল করতে হলে কি হবে না, পিওয়াই -m পিআইপি আনইনস্টল লিখতে হবে, আর স্যাম্পল প্রজেক্টটা লিখতে হবে। যে প্রজেক্টটা তুমি আনইনস্টল করতে চাচ্ছ পিআইপিটাকে, সেই স্যাম্পল প্রজেক্টের নামটা এখানে দিতে হবে। ঠিক আছে, এটা ইনস্টলের জন্য দিতে হচ্ছে, আপগ্রেডের জায়গাটা দিতে হচ্ছে, এবং আনইনস্টলের জায়গাও দিতে হচ্ছে। ঠিক আছে, বিষয়টা কিন্তু কঠিন না, কিন্তু বিষয়টা হচ্ছে পরিষ্কার, সিস্টেমটা বুঝতে হবে, প্রসিডিওরটা বুঝতে হবে। ঠিক আছে, তো তাহলে এটা হচ্ছে আমি বললাম কি, যে পিআইপির ইনস্টল বললাম, তার আপগ্রেডশনটা বললাম, এবং তার আনইনস্টল বললাম। এইবার যেটা ভেরি ইম্পর্টেন্ট আর একটা যেটা টপিক, সেটা হচ্ছে যে কতগুলো প্যাকেজ আছে আমার পাইথনে, আমার কতগুলো প্যাকেজ আছে। সেই প্যাকেজ 5টা এখানে প্যাকেজ আমি এখানে বলেছি। একটা হচ্ছে ক্যামেল কেস, এক, এই 5টা আছে ভেরি ইম্পর্টেন্ট। একটা ক্যামেল কেস, 2 হচ্ছে মাইএসকিউএল কানেক্টর, 3 হচ্ছে পিআইপি, 4 হচ্ছে পাইমঙ্গো, আর 5 হচ্ছে সেট আপ টুলস, সেট আপ টুলস, সেট আপ টুলস। ঠিক আছে, সেট আপ টুলস, তাহলে সেট আপ টুলস, পাইমঙ্গো, পিআইপি, এসকিউএল কানেক্টর, আর হচ্ছে ক্যামেল কেস। এই 5টা হচ্ছে প্যাকেজ এখানে আছে পাইথনে এখন পর্যন্ত। এখন পর্যন্ত যে আপডেটেড সেটা হলো এই 5টা কিন্তু আছে। এইবার আমি, এটা হচ্ছে থিওরি ক্লাস গেল পিআইপি, এর পিআইপির আমি একটা প্র্যাকটিক্যাল ক্লাস আমি করাবো, যেটা কি, যেটা হলো এই প্যাকেজগুলোর মধ্যে যে কোনো একটা প্যাকেজ দিয়ে আমি তোমাদের প্র্যাকটিক্যালটা দেখাবো। ঠিক আছে, তো তাহলে সেটা আমি এখানে দেখাবো।
এইটার ক্ষেত্রে প্র্যাকটিক্যালটা দরকার হবে না, কারণ এটা তোমার মেশিনে দিয়ে দেখবে একদম 100% রান করবে। তাও আমি এর পরের দিন আমি প্র্যাকটিক্যালে তাও আমি তোমাদের এই সিএমডিটা দেখিয়ে দেবো একবার, যে কি করে যেগুলো আমি দেখালাম, যে কি করে তুমি এনশিওর করবা যে তোমার মেশিনে পাইথন কত ভার্সন আছে। পিওয়াই ওই যে ছোট্ট আন্ডারস্কোর দিয়ে ডবল আন্ডারস্কোর দিয়ে যে ভার্সন লিখতে হচ্ছে, তাহলে পাইথনের ভার্সনটা দিয়ে দিচ্ছে তোমার মেশিনে। এবং তারপরে পিআইপির কত ভার্সন আছে, যেটা আমি আনইনস্টলটা দেখালাম, সেটা আমি এইগুলো করে আমি দেখাবো, দেখিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে কি পাইথনের এই পিআইপি পুরো কনসেপ্টটা কিন্তু আমি তো তোমাদের কি আমি দিয়ে দিলাম। এইবার হচ্ছে তোমরা এটাকে অবশ্যই এই ক্লাসের এই নোটসগুলোকে অবশ্যই তোমরা নোট করে রাখবে, কারণ এগুলো পরবর্তী যখন আরো অ্যাডভান্স লেভেলে যাবে, আমি যাব এই ক্লাসগুলো পরপর যাচ্ছে, এই অ্যাডভান্স লেভেলে যখনই যেতে থাকবে তখন কিন্তু এই সমস্ত কনসেপ্টগুলো কিন্তু লাগবে। তাই এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। আমরা যদি একদম প্রাইমারি বেসিক লেভেলগুলো যদি আমাদের ক্লিয়ার না হয়, আমরা কিন্তু এই অ্যাডভান্স লেভেলে গিয়ে প্রোগ্রাম করার সময়, যখন আমরা প্রোগ্রামিং করব, যখন আমরা একটা প্রজেক্ট বানাবো, তখন কিন্তু আমাদের কিন্তু প্রবলেম হবে। প্রজেক্ট আমি একটা বানাবো, একটা টুলস বানাবো, তোমাদেরকে আমি সেটা বানিয়ে দেখাবো, তাহলে তখন তোমাদের বুঝতে অসুবিধা হবে না, যদি তোমরা একদম ক্লাসগুলোকে পরপর ভাবে ঠিকভাবে ফলো আপ করো। ঠিক আছে? কারণ মেশিন লার্নিংটা ভালো করে ওই জায়গাটাতে আমি নিয়ে যাবো তোমাদেরকে, কারণ মেশিন লার্নিং অলরেডি আমার একটা কোর্স একটা করা আছে রেডি, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। তো সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জন্য পাইথন ভেরি ইম্পর্টেন্ট। তাই পাইথনের ক্লাসটা আমি একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাচ্ছি, এবং তারপরে সেটা মেশিন লার্নিং এ গিয়ে ঢুকবে। তো তার জন্য পাইথনটা এই ক্লাসগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আছে। এগুলো তোমরা ঠিকঠাকভাবে দেখবে এবং সেগুলোকে নোট করে রাখবে, কারণ আমি অলরেডি নোট করে তোমাদের দিচ্ছি। আমি ইচ্ছা করলে এটাকে আমি তোমাদের একদম প্রথম দিনই আমি তোমাদের প্র্যাকটিক্যালে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু না, আমি থিওরি একভাবে নেই, প্র্যাকটিক্যাল আবার আর একটা ভাবে নেই, যাতে পুরো বিষয়টা ক্লিয়ার হয়। ঠিক আছে? তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্তই রইলো। পুরো পিআইপিটা থিওরিটা কমপ্লিট হয়ে গেল, পরের দিন আমি প্র্যাকটিক্যালটা ধরে আমি দেখিয়ে দেবো। একটা যে কোনো একটা প্যাকেজ নিয়ে আমি দেখাবো, আর তার সঙ্গে এই কমান্ডগুলো একবার দেখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যারা একেবারে প্রথম যারা পাইথন শিখছো, তাদের কাছে একটু সুবিধা হবে। ঠিক আছে? তাহলে এই বলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ততক্ষণ মতো তোমরা পরবর্তী ক্লাসের জন্য ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আনন্দ থাকো। আর পল ইজি ওয়েব ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে। নমস্কার।